ইলেকট্রিক চার্জ, ঠিক আছে, এটা আসবে। তারপরে কি আসবে, না তড়িৎ আধান কয় প্রকার হয়। দেন তারপরে এই তড়িৎ আধান দিয়ে কিছু সূত্র আছে, ফার্স্ট যেটা আছে সেটা আছে কি, না কুলম্বের সূত্র, এবং সহন চলবে, ঠিক আছে। এগুলো কি, না এগুলো যেগুলো আছে এগুলো কি স্থির তড়িৎ, এগুলো যেগুলো আছে এগুলো আছে স্থির তড়িতের মধ্যে। সেখান থেকে আমরা আস্তে আস্তে কি যাব, চল তড়িতে, ঠিক আছে। তাহলে স্থির তড়িতের মধ্যে ফার্স্ট আসছে কি, না ফার্স্ট আসছে তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ। তো ইলেকট্রিক চার্জ আমরা কি বলবো, না না তড়িৎ আধান হলো বস্তুর এমন একটি ধর্ম যার জন্য কি হয়, সে অন্য একটা তড়িৎগ্রস্ত বা তড়িৎ আধানের উপর কি করে, বল প্রয়োগ করে। তার মানে কি, ধরো এইখানটা একটা ইলেকট্রিক চার্জ আছে, এইখানটা একটা ইলেকট্রিক চার্জ আছে, ঠিক আছে। এই চার্জটা কি করবে, এর উপরে বল প্রয়োগ করবে, আর এইটা কি করবে, এর উপরে পরস্পর পরস্পরের উপরে কি হচ্ছে, বল প্রয়োগ করবে। এবার সেই বলটা কি হতে পারে, না সেই বলটা কি হতে পারে, বল হতে পারে একটা হচ্ছে আকর্ষণ হতে পারে, অথবা বিকর্ষণ। এই দুটি বল হতে পারে, যে হয় ঠেলবে অথবা নিজের দিকে টানবে। তাহলে তড়িৎ আধান কি হলো, না তড়িৎ আধান হলো যে বস্তুর এমন একটি ভৌত অবস্থা যা কি করে, না যার জন্য বস্তুটি কি হয়, অন্য একটা তড়িৎগ্রস্ত বা তড়িৎ আয়নায়িত বস্তুর উপর কি হয়, বল প্রয়োগ করে। তাকে আমরা কি বলবো, না তড়িৎ আধান। এইবার তড়িৎ আধানের প্রকারভেদ কি কি হয়, না তড়িৎ আধান একটা হয় কি, না ধনাত্মক হয়, আর একটা কি হয়, ঋণাত্মক, ঠিক আছে। এই দুটো হয়, প্লাস চার্জ আর মাইনাস চার্জ, এই দু ধরনের কি হয়, আদান হয়, ঠিক আছে। ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান। তাহলে ফার্স্ট আমরা জানলাম তড়িৎ আধান কি, দেন কয় প্রকার হয়, ধনাত্মক আর ঋণাত্মক, বা এটাকে আমরা যদি ইংরেজিতে বলি পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ। দেন আসছে কি আমাদের কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি বলছে, এই যে আমরা এখানে বললাম যে তড়িৎ বল প্রয়োগ করে, এবার সেই বলটা কিভাবে আমরা মেজার করব বা কিভাবে সেটা হয়, সেইটা আমরা জানবো কোথার থেকে, না এই কুলম্বের সূত্র থেকে, ঠিক আছে। তাহলে দেখি কুলম্বের সূত্র কি বলছে। কুলম্বের সূত্র বলছে, ধরো আমার কাছে এখানে একটা চার্জ আছে, কিছু একটা চার্জ, এটা পজিটিভ না নেগেটিভ সেটা আমি বলছি না, আমি জানি এখানে একটা কিউ চার্জ আছে, সেটা পজিটিভ নেগেটিভ যা কিছু হতে পারে, এবং এখানে একটা চার্জ আছে কিউ 2। এবার এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত, ধরো এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, আমি Q1 Q2 পজিটিভ না নেগেটিভ সেটা বলছি না, আমি শুধু বলছি দুটো চার্জ আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, দুটো বিন্দুতে দুটো চার্জ রাখা আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একে স্থির তড়িৎ কেন বলছি, না এই চার্জগুলো মুভ করছে না, মানে চলাফেরা করছে না, এক জায়গা থেকে অন্যদিকে যাচ্ছে না, এটা এ বিন্দুতে তো এ বিন্দুতেই আছে, বি এরটা বি বিন্দুতেই আছে, সেই জন্য এখন আমরা যেগুলো বলছি এগুলোকে কি বলে, স্থির তড়িৎ। চল তড়িৎ আমরা পরে আসবো, তো ফার্স্টে আমরা স্থির তড়িৎ জিনিসটা জানবো, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস কি, এইখানটাতে দুটো পজিটিভ চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ কখন হয়, না যখন সমজাতীয় চার্জ হয়, ঠিক আছে। বিকর্ষণ তখন হয় যখন সমজাতীয় চার্জ হয়, ঠিক আছে। আর বিপরীত হলে কি হয়, বিপরীত হলে আকর্ষণ হয়, ঠিক আছে। তার মানে প্লাস আর মাইনাস আকর্ষণ হয়, প্লাস প্লাস আর মাইনাস মাইনাসে কি হয়, বিকর্ষণ হয়, রাইট। এটা তোমরা জানো সবাই। তো তাহলে আমরা এখানে কি দেখছি, না এরকম একটা সিস্টেম যেখানে কি হচ্ছে, একটা এ বিন্দুতে Q1 চার্জ, বি বিন্দুতে Q2 চার্জ আছে। এইবার Q1টা পজিটিভ না নেগেটিভ সেটা আমি জানি না, Q2টা পজিটিভ আর নেগেটিভ আমি জানি না, আমি শুধু ধরে নিচ্ছি যে দুটো চার্জ আছে। তাহলে কুলম্বের সূত্র কি বলেছে,
না কুলম্বের সূত্র বলছে যে ধরো Q1 যে চার্জটা Q2-র উপরে যতটা বল প্রয়োগ করবে, Q2ও কি হবে, না Q1-এর উপরে সেম বল প্রয়োগ করবে। ঠিক আছে, সেই বলটা কত হবে, যদি ধর আমি এফ যদি ধরি, সেটা কি হবে, না প্রপোর্শনাল টু এই চার্জ দুটোর গুণফলের সমানুপাতিক। তার মানে চার্জ যত বেশি হবে, তাহলে তাদের মধ্যেকার বলটা তত বেশি হবে। তাহলে কি হবে, এটা প্রপোর্শনাল টু Q1 Q2, বলটা এই দুটো চার্জের গুণফলের সমান হবে। কারণ কি, না যত বেশি চার্জ হবে তত স্ট্রং আকর্ষণ বা বিকর্ষণ বল হবে, তাহলে কি হবে, এফ এর ভ্যালুটা বাড়বে। ঠিক আছে, 2 নম্বর কি আসছে, না 2 নম্বর হচ্ছে এদের মধ্যেকার দূরত্ব। এইবার জাস্ট লজিক্যালি দেখো, যে দুটো চার্জের মধ্যে যদি দূরত্ব যদি বেশি হয়, তাহলে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কম হবে। এবং যদি খুব কাছাকাছি থাকে, তাহলে কি হবে, যত ডিস্টেন্স এই আর এর ভ্যালু কমবে, তাহলে কি হবে, না বলটা বাড়বে। তার মানে কি, না এই ডিস্টেন্সের সাথে কি হবে, ব্যস্তানুপাতিক। কিন্তু এখানে ডিস্টেন্সের সাথে কার সাথে ব্যস্তানুপাতিক হয়, 1/r² সাথে, নট অনলি আর। তার মানে দূরত্বের স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক হয়। এইটা কুলম্ব বলেছে যে এফ হচ্ছে Q1 Q2-র সাথে সমানুপাতিক, আর 1/r² ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এবার যৌগিক ভেদে তোমরা যেটা পড়েছো তোমরা প্রপোর্শনালিটিতে, তাহলে আমরা এই দুটোকে কি করতে পারি, এখান থেকে কম্বাইন করে কি লিখতে পারি, না এফ প্রপোর্শনাল টু Q1 Q2/r²। সেখান থেকে কি লিখতে পারি, না এফ সমান, তাহলে আমাকে যদি এই প্রপোর্শনালিটি তুলতে হয়, তাহলে আমি একটা ধ্রুবক আনতে হবে, কনস্ট্যান্ট। তাহলে আমি কে লিখলাম, K × Q1 Q2/r²। রাইট, তাহলে এখানে কি, না Q1 হচ্ছে আধান, Q1 আর Q2 হচ্ছে তড়িৎ আধান, আর হচ্ছে দূরত্ব, এফ হচ্ছে বল, আর এটা হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবককে কি বলে, সে নামটা আমরা দেখব। ঠিক আছে, এই নামটা আমরা পরে দেখছি। তাহলে এইটা আমরা পেলাম, তাহলে এটা কি কি বলবো আমরা, কুলম্বের সূত্র। এটা কি, না এটা হচ্ছে তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্র। তো সূত্রটা যদি আমরা এক্সপ্লিসিটলি এবার যদি আমরা লিখি, তাহলে আমরা যেটা আলোচনা করলাম সেখান থেকেই আমরা লিখতে পারবো। কি লিখবো, না দুটি স্থির হলে কি, না দুটি স্থির বিন্দু আধান। ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশন কি, দুটো স্থির হিসাবে থাকতে হবে এবং বিন্দু আধানের মধ্যে পরস্পর আকর্ষণ বা বিকর্ষণ বল, এই যে বল সেটা তো আমরা জানি না আকর্ষণ হবে কি বিকর্ষণ হবে, যেটাই হোক না কেন, সেখানে কি হবে, না বিকর্ষণ বল আধান দুটির কি হবে, না গুণফলের সমানুপাতিক, যেটা এখানে ফার্স্ট এইটা গুণফলের সমানুপাতিক। আর কি, না তাদের মধ্যেকার
দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর স্কোয়ার মানে বর্গ, স্কোয়ার, তো তাদের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে কি, না এটা হচ্ছে আমার কুলম্বের সূত্র। ঠিক আছে। তো এই কুলম্বের সূত্র থেকে এবার আমরা কি করতে পারি, এখানে আমরা কে, এই যে ধ্রুবক, এই ধ্রুবকটা পেলাম। এই ধ্রুবকটার কি, না আমরা ইউনিট বের করব। সেটা কিভাবে করব? আমার কাছে আছে এফ সমান কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে তাহলে প্রত্যেকটার আগে ইউনিট জানতে হবে। বলের ইউনিট কি হয়, না একটা আমরা জানি ডাইন হয়, আর একটা কি, নিউটন। চার্জ, চার্জের ক্ষেত্রে কি হয়, এই যে কিউ, এর আধান কি হয়, সরি, চার্জের ইউনিট কি হয়, একটা হচ্ছে যদি আমরা সিজিএস পদ্ধতিতে কি হয়, না ইএসইউ হয়, অথবা কি হয়, অথবা হয় কুলম্ব। সি, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। আর আর তো আমরা জানি একটা হচ্ছে সেন্টিমিটার আর মিটার। তাহলে আমি যদি এই তিনটের যখন জানি, তো আমরা কি করব, না কে এর বের করতে পারবো। তাহলে সিজিএস পদ্ধতিতে তাহলে কি হবে, আমরা জাস্ট বাকিগুলোর পুট করব। তাহলে এইদিকে কি হবে, অপোজিট সাইডে এদিকে হবে আমার, তাহলে এইদিকে হলো ডাইন সমান কে ইন্টু, এদিকে কি হবে, না ইএসইউ ইন্টু ইএসইউ ডিভাইডেড বাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কে সমান কত হবে, না কে তখন হবে তাহলে কত, না ডাইন সেন্টিমিটার স্কোয়ার ইএসইউ মাইনাস 2। এটাই এসআইতে হলে কি হবে, জাস্ট এখানেই সবগুলো কি করব আমরা, এসআইতে রিপ্লেস করে দেবো। তাহলে এসআইতে কি হবে, না নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। ঠিক আছে। এটা গেল কি, না এটা হচ্ছে আমার সিজিএস আর এসআই পদ্ধতিতে ভ্যালু। এইবার আমরা যদি দেখতে চাই যে এই সিজিএস আর এসআই পদ্ধতিতে কে এর মান কবে, এটা যেটা পেলাম আমরা ইউনিট পেলাম, তাহলে কি হবে, না এর মান কত হবে, যে এর ভ্যালু কত হবে, সিজিএস থেকে এসআই যদি আমি কনভার্ট করতে চাই তাহলে কে এর ভ্যালু কত হবে। তাহলে সেখানে আমাকে কি জিনিস জানতে হবে, কনভার্সনটা জানতে হবে। কনভার্সনটা কি, না ডাইন থেকে নিউটনে গেলে কি হয়, ইএসইউ থেকে কুলম্বে গেলে কি হয়, সেন্টিমিটার থেকে মিটারে গেলে কি হয়, সেইটা আমাদেরকে জানতে হবে। তাহলে ফার্স্ট কি, না 1 কুলম্ব থেকে 1 ইএসইউ তে গেলে সেটা কত হয়, না 3 × 10⁹ ইএসইউ। এইটা 1 মিটার সমান কত হয়, না 100 সেন্টিমিটার, রাইট। আর কি, না 1 নিউটন সমান কত হয়, না 10⁷ ডাইন। এইটা, তাহলে এই তিনটেকে যদি আমরা অ্যাড করি, এই তিনটেকে যদি আমরা এখানে সিজিএস থেকে এসআই তে যদি অ্যাড করি, তাহলে সেখান থেকে কি পেয়ে যাব, না আমি পেয়ে যাব হচ্ছে আমার কে এসআই আর নিউটনের মধ্যে, সরি, আচ্ছা এটা, সরি এটা 10⁵টাই। তো আমরা এখান থেকে কি পাবো, না এখান থেকে আমরা পেয়ে যাব যে সিজিএস আর এসআই এর মধ্যে কে এর ভ্যালু কত হবে, সেটা আমরা পেয়ে যাব। তাহলে জাস্ট এখানে পুট করি ভ্যালুগুলো। হুম, তাহলে কে সমান, নিউটনে আছে, ধরো এখানে আছে আমার নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। তাহলে 1 নিউটনের ভ্যালু কত, 10⁵ ডাইন ইন্টু মিটার স্কোয়ার, তাহলে কি হবে 100 × 100 সেন্টিমিটার ইন্টু, এটা কত হবে, না এটা হবে 3 ইন্টু, এটা হচ্ছে যেহেতু স্কোয়ার এখানে আছে তাহলে এটা নিচে আসবে, 3 × 10⁹ ইন্টু 3 × 10⁹ ইএসইউ স্কোয়ার। ঠিক লিখছি, 1 মিনিট। 1 কুলম্ব
ঠিক আছে। তো তাহলে এটা কি হলো? 9 9 তাহলে এটা হচ্ছে 10⁵ ইন্টু 10⁴ ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁻18। 1 মিনিট, লেট মি চেক। নাইন বাই 9 ইন্টু 10⁻⁻9। যে ঠিক আছে, আমার এটাতে কিছু একটা ক্যালকুলেশনে ভুল হচ্ছে। ঠিক আছে। তো আমাদের ধরো টাইম হয়ে গেছে, নেক্সট দিন আমি এটা দেখবো। কিছু একটা আমি ক্যালকুলেশনে ভুল করছি, কনভার্সনটা আসছে না, আমাকে একটু দেখতে হবে। ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, নেক্সট দিন তাহলে এখান থেকে আমি শুরু করব। ঠিক আছে। এই ইউনিট কনভার্সনটা আমাকে একটু দেখতে হবে, কিছু একটা ভুল করছি আমি। ওকে। ঠিক আছে। অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স শ্রীরামপুর বেলগ্রামের আমি পেয়েছি। এসআরকে এসবিএম, আমাদের অ্যাটেন্ডেন্সটা বাকি আছে।